প্রণমি তোমারে বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজ তোমাদের আমার এক অপূর্ব অভিজ্ঞতার কথা জানাবো। হয়তো তোমাদের ভালো লাগবে। আমার যেমন মনে হয়েছে যেটা এটা আমার জীবনে সারা জীবন আমার মনে একেবারে মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে এই ভ্রমণের স্মৃতি। তাহলে শুরু করি। আ ভয়েস অন আ ভয়েস। বাল্টিক সাগরের বুকে ক্রুজে বসে অপূর্ব দৃশ্যাবলী দেখতে দেখতে লিখছি একান্তে মনের কথা। আজ মহাষষ্ঠী, দেবীর বোধন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে বাঙালি অবাঙালি দেবী সবাই মিলে দেবীর আগমনে আনন্দিত, উদ্বেলিত। এমনকি বিদেশে ইউরোপ, আমেরিকা, কানাডা ও অন্যান্য দেশেও মহা ধুমধাম করে আজকাল দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। যদিও এখানে তিথি মেনে পুজো করা সম্ভব নয় বলে শনিবার রবিবার পুজো অনুষ্ঠিত হয়, কিন্তু আড়ম্বর খাওয়া দাওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো খামতি থাকে না। প্রবাসীরা নিজেরাই মণ্ডপে মণ্ডপে গান বাজনা করে, একই সঙ্গে নিজেদের ও দর্শক মণ্ডলীকে প্রভূত আনন্দ দেয়। তার উপরে আবার বাংলা বা ভারতের অন্যান্য প্রদেশের নামি দামি মানুষের আগমনে বিদেশের সংস্কৃতি পরিমণ্ডল বেশ সমৃদ্ধ হয়ে ওঠে। আমরা যদিও বিদেশে থেকেও দুর্গাপূজার সাথে সরাসরি যুক্ত নই, আমরা আমাদের দিনটি অন্যভাবে উপভোগ করছি। বলা বাহুল্য, একটু বিশেষভাবেই উপভোগ করছি। আজ ভোর রাতে বেশ অন্ধকার থাকতে থাকতে কন্যা, জামাতা, নাতি ও তাদের পোষ্যকে নিয়ে বেরিয়ে পড়েছি একটি জাহাজে ভ্রমণ করার জন্য। জাহাজটির যাত্রাপথ হলো বাল্টিক সাগরের বুকে সুইডেন থেকে যাত্রা শুরু করবে এবং যাবে ফিনল্যান্ডের মেরিমন্ট বন্দরে। পুনরায় সেখান থেকে সুইডেনে ফিরে আসা জীবনে প্রথম এই জাহাজ ভ্রমণ। এর আগে ছোটোখাটো ক্রুজে ভ্রমণ করেছি, কিন্তু এবার একটু অন্যরকম বিশাল বড় জাহাজ, দ্য গ্রেস, ভাইকিং গ্রেস। 11-12 তলা শপিং মল, স্পা সেন্টার, কাফে, কিডস প্লে জোন, তাছাড়া বিরাট বড় ডেক, ডাইনিং হল, কি নেই। এবং ডাইনিং হলেতে ব্যাপক খাদ্য সম্ভার। এক কথায় এলাহি ব্যবস্থা। এতে একই জাহাজ ভ্রমণ, তাও আবার বিদেশে, রীতিমতো রোমাঞ্চকর। ডেকে বসে রিল্যাক্স করতে করতে কত ভাবনা মনে আসছে। জাহাজটি যথাসময়ে ছেড়েছে, প্রায় সকাল 8টা নাগাদ। একটু ধীর গতিতে চলছে শুরুতে। দুপাশে বনভূমি, বাড়িঘর, ছোট ছোট পানসি, রাজহংসের মেলা দেখা যাচ্ছে। তবে তীরে মানুষজন কম দেখা যায়। আমাদের দেশে নদীর ধারে যেমন জেলে, গ্রামবাসী, গ্রাম্যবধূ, ছোট ছোট ছেলে মেয়েদের উচ্চ কলরল ও নদীর জলে ঝাপাঝাপি দেখতে আমরা অভ্যস্ত, এখানে সেরকম কিছু নয়। সারা দেশটাতেই অবশ্য মানুষজন রাস্তাঘাটে কম দেখা যায়। মাঝে মাঝে অনেক দ্বীপও দেখতে পাচ্ছি। দ্বীপগুলি ঘন গাছপালার সাথে কিছু ঘরবাড়িও দেখা যাচ্ছে। এখানকার ধনী মানুষরা অনেকেই এই দ্বীপগুলোকে কিনে নেয় একক ব্যবহারের জন্য। ঘন বনভূমি, গাছপালা, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের কথা মনে করিয়ে দেয়। আমি শুধু দেখছি, দু চোখ ভরে দেখছি। জাহাজটি ধীরে ধীরে জল কেটে চলেছে। এখনও উন্মুক্ত বাল্টিক সাগরে পড়েনি, তখন হয়তো গতি বাড়বে। সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্যের মতো ঘন গাছপালা থাকলেও খাড়ি নেই। স্বভাবতই বাঘ বা কুমিরও নেই ওই দেশে। 10 তলার ওপরে ডেকে বসে কফি আর কাজু খেতে খেতে সমুদ্র বা সাগর বিলাস বেশ দারুণ লাগছে। ডেকে অনেক যাত্রী আছে, সবাই নিজেদের পরিবার ও বন্ধু বান্ধবের সাথে খাবার দাবার খেতে খেতে সময় উপভোগ করছে। অনেক বৃদ্ধ-বৃদ্ধাও এসেছে, ওয়াকিং স্টিক নিয়ে, নিজেদের বোঝা অর্থাৎ ছোট সুটকেস নিয়ে জাহাজ ভ্রমণ করছে। তাদের ছেলে মেয়ে, বন্ধু বান্ধবের সাহায্য বা সাহচর্য লাগে না। ভীষণ আত্মনির্ভরশীল জাতি, জীবনকে উপভোগ করতে জানে। আমাদের মতো মানসিকতায় ওরা বিশ্বাস করে না। বয়স হয়েছে আর কি, ঘরের কোণঠিতে বসে মালা জপ করো আর শেষের সেদিনের জন্য অপেক্ষা করো। না, যতক্ষণ দেহে আছে প্রাণ, জীবনকে উপভোগ করতে হবে। কারো দয়া বা করুণার পাত্র না হয়ে নিজের কাজ নিজে করো। এতে আনন্দও আছে, উপরন্তু বেঁচে থাকার উদ্দেশ্য বা মানেও খুঁজে পাওয়া যায়। আমাদের একটি কেবিন ভাড়া করা হয়েছে। দীর্ঘ যাত্রায় বিশ্রামেরও প্রয়োজন পড়তে পারে। কেবিনে নিজস্ব টয়লেট, 4 জনের শোয়া 4টি বেড, টিভি, অন্যান্য মডার্ন সুযোগ সুবিধা থাকায় জাহাজ ভ্রমণটি আরও মনোরম হয়ে উঠেছে।
কেবিনগুলোর ভেতরে করিডোরের দুপাশে অবস্থিত, ঠিক টাইটানিক জাহাজের মতো। প্রতিটি তলায় একের পর এক কেবিন, অসংখ্য। এবার জাহাজের গতি একটু বেড়েছে, মনে হয় জল মূল বাল্টিক সাগরে পড়েছে জাহাজটি। দ্বীপের চেহারা প্রায় দেখাই যাচ্ছে না। বাল্টিক সাগরকে আদতে আটলান্টিক সমুদ্রের একটি বাহু বলা যায়। এই সাগরটিকে ঘিরে রয়েছে বিভিন্ন দেশ, যেমন ডেনমার্ক, এস্টোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, সুইডেন ইত্যাদি। এটি পৃথিবীর ক্ষুদ্রতম সাগর। সাগরের গভীরতা অ্যাভারেজ 55 মিটার, প্রায় চতুর্দিকে ভূমি দ্বারা বেষ্টিত। বাল্টিক ওশান, আটলান্টিক ওশান, প্যাসিফিক ওশান, ইন্ডিয়ান ওশান, বে অফ বেঙ্গল, মালয়েশিয়ার মালাক্কা প্রণালী দেখার পর আরও একটি সংযোজন হলো, বাল্টিক সি। জীবনের অভিজ্ঞতা কিছু কম হলো না। ভাবিনি এত কিছু এক জীবনে দেখতে পাবো। পৃথিবীর এত বৈচিত্র্য, রূপ, রস, মাধুরী এসবের ভাগিদার হয়ে নিজেকে সমৃদ্ধ মনে হচ্ছে। যা হোক, ধীরে ধীরে জাহাজটি এগিয়ে চলেছে ফিনল্যান্ডের দিকে। জাহাজের গতিও বেশ কমে এসছে, ফিনল্যান্ডের মেরিমেন্ট বন্দরে নিকটবর্তী হয়েছে বোঝা গেল। দেখা যাচ্ছে সমুদ্র তীরবর্তী শহর, বড় বড় উঁচু পাহাড়, পাহাড়ের গা বেয়ে রাস্তা, মানুষজন যাতায়াত করছে। আমরাও উত্তেজিত বোধ করছি অবতরণের জন্য। ফিনল্যান্ড পৃথিবীর সুখীতম দেশ। এখানকার মানুষজনের বার্ষিক আয়, জীবনযাত্রার মান, পরিবেশ পরিস্থিতি সবের বিচারে ফিনল্যান্ড 1 নম্বর দেশ বলে ঘোষিত। অল্প সময়ের জন্য আমার তো সে দেশটিকে ইউরোপের অন্যান্য দেশের মতোই লাগলো। শান্ত, সুন্দর, সাজানো গোছানো। মানুষজনও বেশ টেনশনহীন। পথের ধারে সুন্দর সাজানো পার্কে বসে রোদ পোহাচ্ছে, বেশ সুখী সুখী ভাব, বেশ ভালো লাগে। আমরা কিছু সময় ঘোরাঘুরি করে ফেরত আসার জাহাজ ভাইকিং গ্লোরিতে উঠে পড়লাম। সেখানে সুন্দরভাবে সাজানো বিশাল রেস্তোরাঁতে মিউজিক শুনতে শুনতে বার্গার, ফিশ অ্যান্ড চিপস, সফট ড্রিঙ্কস ইত্যাদি দিয়ে লাঞ্চ সারলাম। বেশ অনেকক্ষণ বসলাম, কারণ যিনি পিয়ানো বাজিয়ে গান শোনাচ্ছেন তিনি তার কণ্ঠ ও পিয়ানোর সুরের মূর্ছনায় ধীরে ধীরে আমাদের এমন আবিষ্ট করলো যে কখন যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্যাস্তের সময় হয়ে গেছে বুঝতেই পারলাম না। ডেকে উঠে এলাম গানের আসর ছেড়ে। শুরু হয়ে গেছে মেঘে মেঘে রঙের খেলা। এদেশে সূর্যাস্ত বেশ দেরিতে হয়। ডেকে উঠে মুগ্ধ হয়ে গেলাম। ঘন নীল কালো জল কেটে জাহাজটি চলেছে ফিরে সুইডেনের দিকে পূর্ণ গতিতে। আকাশ লাল কমলা আবিরে রাঙানো। কোথাও কোথাও কালো মেঘের আড়ালে সূর্যদেবের বিদায় বেলার লুকোচুরি খেলা চলছে। তীব্র ঠান্ডা হাওয়ার মাতামাতি চলছে খোলা ডেকের ওপরে। কিন্তু সূর্যদেবের অস্তাচলের বিশেষ মুহূর্তের অপেক্ষায়, বিশেষ করে জাহাজে বসে দেখার লোভ ছাড়তে পারলাম না। খুব ভিড় ছিল। অনেকেই সেই অপূর্ব ক্ষণটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত ছিল। অবশেষে আশা পূর্ণ হলো। রাঙা আলো জলের স্থলে আবিরের মতো ছড়াতে ছড়াতে সূর্যদেব সেদিনের মতো প্রস্থান করলেন। প্রতিদিন যেন নব সূর্যোদয়ের সাথে সাথে জেগে উঠতে পারি সেই কামনা করে বিদায় জানালাম সেই অগ্নিগোলককে। জাহাজ বন্দর ছুঁই ছুঁই করছে, সকলের মতো আমাদেরও ঘরে ফেরার তারা। তবে এটা অবশ্যই অনস্বীকার্য যে আজ দারুণ উপভোগ্য এক সমুদ্রযাত্রার সাক্ষী হলাম, যা চিরদিন মনে থাকবে।